ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা পরিবেশ, এখানে তুমি যা করতে চাইবা তাই করতে পারবা। এখানে তুমি যদি হচ্ছে খারাপের দিক থেকে সর্বশ্রেষ্ঠ খারাপ হইতে চাও, সন্ত্রাস চাঁদাবাজ হইতে চাও, সেটাও পারবা। তুমি যদি এখান থেকে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস বা হচ্ছে নাচ গানে পারদর্শী হও, তুমি সেটা করার সুযোগ আছে। তুমি যদি হচ্ছে ফ্যাশনের দিক থেকে অনেক এগিয়ে থাকো, তোমার ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করার সুযোগ আছে। তুমি মডেল হওয়ার সুযোগ আছে। তুমি রিসার্চ করতে চাইলে সেটা করার সুযোগ আছে। তুমি ভালো খেললে এখান থেকে আন্তর্জাতিক মানে খেলোয়াড় হওয়ার সুযোগ আছে। এবং তুমি যদি সবচেয়ে বড় গাঁজাখোর হইতে চাও, সেটা হওয়ার সুযোগ আছে। এবং তুমি যদি সবচেয়ে বেশি বড় ক্যাডার হইতে চাও, সেটা হওয়ার সুযোগ আছে। কারণ আমাদের এখানে যে পরিবেশটা, তুমি যদি রিডিং রুমে ঢুকো এবং লাইব্রেরিতে যাও, তাহলে তোমার কাছে মনে হবে যে সারা দুনিয়ার মানুষ হইতে পারে শুধু খালি পড়াশোনাই করে। আর তার থেকে বড় কথা, তুমি যদি এখানে এসে হুজুর হয়ে যেতে চাও, সেটা হওয়ার সুযোগ আছে। এখানে দেখা যাচ্ছে যে মসজিদগুলোতে ধর্মীয় যে কালচারগুলো আছে সেগুলো প্র্যাকটিস হয় আমাদের মসজিদে একটা মহল্লার মসজিদের থেকে বেশি, এটা আমি মনে করি। তো এইখানকার পরিবেশটা তোমাকে অনেক বেশি প্রভাবিত করবে। তোমার আশেপাশে যে একটা ভাই যখন ক্যাডার হবে, তুমি নিজেকে ধরে রাখতে পারবে না। তুমি দেখবা যে পাশের রুমে যখন পড়তেছে একটা ফ্রেন্ড বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, তুমি পড়াশোনা না করলেও কিছু হলেও করবা। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। 4 নাম্বার হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিস এবং রিডিং রুম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, দুইটা লাইব্রেরি, একটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি আর একটা হচ্ছে আমাদের সায়েন্স লাইব্রেরি। এই দুইটা লাইব্রেরিতে যে পরিমাণ পড়াশোনা হয়, বাংলাদেশের আর কোনো লাইব্রেরিতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এত বেশি লাইব্রেরি ইউজ হয় না। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, সারা বাংলাদেশের কোনো লাইব্রেরিতে এত বেশি অ্যাক্টিভ থাকে না।